এবং সরকার গঠন করার পরে আমরা সবাই জানি সরকার তার কিছু নির্বাচনী ওয়াদা দেন এন্ড দেয়া তারা ফুলফিল করেছে। তার মধ্যে একটি হলো যে ফ্যামিলি কার্ড, যেটা ৩৭,০০০ পরিবারকে ২,৫০০ টাকা করে দেয়া হয়েছে। আমরা সে বিষয়ে কিছু কথা বলবো যাতে দেশ উপকৃত হতে পারে। এরপরে আমরা দেখেছি প্রধানমন্ত্রী উনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, এবং যেটা নাকি অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশে বর্ষাকালে পানি, যে জলাধারগুলাতে প্রচুর গভীরতা না থাকাতে এবং নদীতে নাব্যতা না থাকাতে অল্প বৃষ্টি এবং বানের পানিতে আমরা ভেসে যাই। এছাড়াও সরকার আরো ২৭টি তার বিভিন্ন ধরনের নির্বাচনী ওয়াদা নিয়ে কাজ করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল জামাতে ইসলামী এবং এনসিপি সহ বিরোধী দল অত্যন্ত দায়িত্বশীল ভাবে ধৈর্য সহকারে তারা যেই ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছে সে বিষয়টা নিয়ে তারা কোনো উষ্মা প্রকাশ করছে না, কিন্তু তারা বারবারই সরকারকে তাগাদা দিচ্ছে যাতে সরকার ভোটের কার্যকর পদক্ষেপ নেয় জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে কিছু কিছু নির্বাচনে অনিয়মের বিষয়ে তারা কিছু কিছু প্রার্থী বিভিন্ন ৩৩টি আসনে আদালতের দ্বারস্থ হয়েছে। এই ৩টি বিষয়ে আপনি আনিস আহমেদ সাহেব কিছু যদি আপনার ভাবনা বলতে চান, আপনাকে স্বাগতম জানাই। নতুন যখন কোনো সরকার আসে তখন অনেক কিছু অনেক বেশি নতুন কোনো কিছু করতে চেষ্টা করে এবং করেও কিছু, যেটা আপনি বা পুরাতন ধারাগুলিকে আবার সক্রিয় করে। যেটা আপনি বললেন খাল কাটাটা, এটা তার একটা অন্যতম, যেটা আপনি জানেন প্রায় ৪০-৪৫ বছর আগে মরহুম জিয়াউর রহমান সাহেব করেছিলেন, সেটা তার সন্তান করছেন। এটা তার পুনরাবৃত্তি, অবশ্য কাজের ব্যাপার। এবং আপনি সেই সাথে বলেছেন কতগুলি, যেমন ফ্যামিলি কার্ড, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা সব দেশেই হয়, প্রশ্ন হচ্ছে যে এটা কতটুকু লিঙ্গার করবে এবং এইগুলি সাথে জনগণের কতটুকু এটার সাথে জড়িত উপকৃত হবে। আমি খাল কাটার ব্যাপারটা ভালো কথা। বাংলাদেশে প্রথমত মরহুম জিয়া রহমান সাহেব যখন করেছিলেন তখন বাংলাদেশের জনসাধারণ ছিল ৭৭ কোটি, এখন হয়ে গেছে প্রায় ১৮ কোটি, অর্থাৎ দ্বিগুণের থেকেও বেশি। অর্থাৎ একজনের জায়গায় একটা জায়গাতে এখন ২.৫ জন সেখানে দাঁড়িয়ে, মানে সেই স্থানটা দখল করছে। আপনার খাল কাটা বাংলাদেশে হচ্ছে ৫৬,০০০ বর্গ মাইল। খাল পুনরুদ্ধার এবং অনেক খাল তো বেদখল হয়ে গিয়েছে, অনেক খাল জায়গা, সেগুলো সম্বন্ধে একটু বলুন। সেগুলা আপনি কথা হচ্ছে যে সরকার সেটা থেকে প্রথমত আপনি যে কথার ইম্পর্টেন্ট বলছেন, এই বেদখল খালগুলিকে আগে পুনরুদ্ধার করতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার। আপনি খাল কাটেন, এর মধ্যে কোনো ভুল নেই, আমি ভেরি গুড, যেগুলো আছে এক্সিস্টেন্ট যেগুলো আছে করি, কিন্তু পুনরুদ্ধারটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ আমরা যতই বলি, আমরা এখানে যত নিউক্লিয়াস কান্ট্রি হই, আমাদের কিন্তু পানি আমাদের কিন্তু একটা দৈনন্দিন আমাদের জড়িত। আমি কিছুদিন আগে আমি খবর পেলাম, যেমন চিটাগাঙ্গে আপনি যে পানি, সেখানে মানুষ পানি পান করতে পারে না, কারণ সেখানে আয়রনটা বেশি। এই আয়রনটা শরীরে যেমন ক্ষতিকর, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। পানি খেতে পারে না এবং পানি দিয়ে যে গোসল করবে সেটাও শরীরের প্রতি এফেক্ট হয়। এটা শুধু চিটাঙের ব্যাপারে বলবো না, এটা বাংলাদেশে এখন অনেক জায়গায় হচ্ছে। প্রথমত শুধু আমি অবশ্যই বলবো যে ভালো কথা, কিন্তু প্রথমত খাল পুনরুদ্ধার এবং সেখানে পানির যে ব্যবস্থা, খাল পানির, এই পানিরও যেন একটা সুন্দর নিষ্কাশন এবং পরিবেশ সম্মত, এটা যেন বিশুদ্ধ হয়, কারণ প্রতিটি ব্যাপারই খুবই ইম্পর্টেন্ট। সেখানে খাল কেটে জলাধার সংরক্ষণ তো হবেই, সাথে মাছ
মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনার যে কৃষিকাজের সেচের নিরাপত্তা বিধান হবে, সেটাকে আমরা সাধুবাদ জানাই।